অন্ধকারাচ্ছন্ন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, চারিদিকে প্রচুর পরিমাণ প্রয়োজন, আপনজনদের বিভিন্ন রকমের চাওয়া। এখন আপনার আশীর্বাদ স্বরূপ একটা চাকরি হয়ে গেল। চাকরিটা করবেন তো? হ্যাঁ, অবশ্যই করবেন। এবং চাকরির যখন আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আনতে গেলেন, তখন আপনাকে মৌখিকভাবে একটা শর্ত জুড়ে দেওয়া হলো। সেটা হচ্ছে আপনাকে একটা সিকিউরিটি চেক জমা রাখতে হবে, যেটা কিনা আপনার স্বাক্ষরকৃত ব্ল্যাঙ্ক চেক। আপনার কিছু করার নেই, এটা আপনি করবেন। হ্যাঁ, অবশ্যই করবেন। আমাদের দেশে সবথেকে এখন বড় যে প্রবলেম, সেটা হচ্ছে এই যে কিছু অসাধু ব্যবসায়ী ঠিক এইভাবে আপনার কাছ থেকে সিকিউরিটি চেকের নাম করে চেক রেখে দিবে, এবং যখন আপনি অন্য কোনো চাকরিতে সুইচ করবেন, এটা দিয়ে আপনার মামলা হয়ে যাবে এবং আপনি দেখবেন যে আপনি একটা মামলার আসামি হয়ে গেছেন। আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট রাবিয়া সুলতানা রিতা। আজকে আপনাদের সাথে ঠিক এই একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আশেপাশে এরকম হাজার হাজার বললে ভুল হবে, লাখ লাখ মামলা এখন অলরেডি চলে এসেছে, যে এরকম কোম্পানির মামলা। কোম্পানিগুলো তাদের কথা মতো হচ্ছে আপনি এই কোম্পানিতে জয়েন করে কোম্পানির পাওনা টাকাটা তাকে জমা না দিয়ে আপনি নিজে আত্মসাৎ করেছেন। এই কারণে এই টাকাটা তাকে ফেরত দেওয়ার শর্তে আপনি এই সিকিউরিটি চেকটা দিয়েছেন এবং এই চেকে আপনার নামে মামলা হয়েছে। কিন্তু মূল ঘটনাটা একেবারেই উল্টা। ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে, যেটা আমি পূর্বেই বলেছি, যে আপনার কাছ থেকে চাকরির শর্তস্বরূপ একটা সিকিউরিটি চেক তারা নিয়ে রাখবে এবং এই সিকিউরিটি চেক দিয়ে তারা পরবর্তীতে মামলা করবে। কোন সময় মামলা করবে? খুব স্বভাবতই তারা জানে যে আপনাকে যে চাকরিটা এবং যে স্যালারিটা দিয়ে আপনাকে চাকরিতে রাখা হচ্ছে, আপনি এর থেকে অধিক যোগ্যতা সম্পন্ন এবং আপনার যোগ্যতা অনুযায়ী যৎসামান্য স্যালারির এই চাকরিটা আপনি বেশি দিন করবেন না। যখন আপনি ভালো কোনো অফার পাবেন এবং ভালো কোনো চাকরিতে সুইচ করবেন, ঠিক সেই সময়ে আপনি রেজিগনেশন লেটারটা দিয়ে চলে আসলেন, তারা কোনো কিছু বলবে না আপনাকে। ঠিক 6 মাস 1 বছর পরে আপনি খেয়াল করবেন যে আপনার বাসার দরজায় কেউ টোকা দিয়ে এসে আপনাকে একটা লিগ্যাল নোটিশ দিয়ে যাচ্ছে। এবং এমন এমন ক্ষেত্রেও দেখা যায় যে আপনি কোনো কিছুই জানবেন না, আপনার নামে ওয়ারেন্ট বের হয়ে গেছে এবং আপনি অবাক হবেন যে আপনি একটা আসামি, একটা মামলার আপনি আসামি। তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো আপনাদেরকে, যে আপনারা এই প্রতারণার শিকার না হওয়ার জন্য কিছু প্রিকশন নিতে পারেন। সেটা হচ্ছে, আপনারা যখন কোনো কোম্পানিতে জয়েন করবেন এবং তাদেরকে সিকিউরিটি চেকটা দিবেন, তখন অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট লেটারের মধ্যে এই সিকিউরিটি চেক নিয়ে এটা উল্লেখপূর্বক তারপরে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেওয়ার জন্য আপনি কোম্পানিকে বলবেন এবং তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো থাকে সেগুলোর মধ্যে এই চেক নিয়ে কোনো কিছু বলা আছে কিনা এটা দেখবেন এবং অবশ্যই অবশ্যই এরকম কোনো ডকুমেন্ট রাখবেন যে এই চেকটা আপনাকে কেন নিচ্ছে এবং কোন সময় এটা তারা আপনাকে এটা আপনার বরাবর ফেরত দিবে। এই ডকুমেন্টগুলো অবশ্যই আপনি নিয়ে রাখবেন। এটা নিয়ে রাখলে যেটা হবে, আপনার যদি মামলা হয়েও যায়, পরবর্তীতে আপনি কিছুটা এই মামলা থেকে রিলিফ পাবেন, বা যতদূর সম্ভব একজন আইনজীবী হিসেবে আপনাকে যে কোনো আইনজীবী আপনাকে যতদূর সম্ভব হেল্প করতে পারবে। আমাদের এনআই অ্যাক্টের যে কিছু সীমাবদ্ধতা আছে, কিছু একটা গণ্ডির মধ্যে আইনটা, তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে বিবাদীকে খুব বেশি একটা সুবিধা দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না, যদি সিকিউরিটি যে চেকটার টাইম, যে ডিউরেশনটা দেওয়া আছে এগুলো এবং মামলা করার যে প্রসেসটা আছে ওগুলো যদি ঠিক থাকে, আমরা খুব বেশি একটা আপনাদেরকে রিলিফ দিতে পারি না আসামিকে। সো এই মামলার ক্ষেত্রে, কোম্পানির মামলাগুলোতে আপনারা যদি আগে থেকে এটা কোনো জায়গায় মেনশন করে রাখেন, এই দালিলিক প্রমাণটা যদি আপনাদের কাছে থাকে, তাহলে আশা করি আমরা আপনাদেরকে কিছুটা হলেও রিলিফ দিতে পারবো। নেক্সট ভিডিও নিয়ে আবার উপস্থিত হয়ে যাব। সেই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।